কাজের কাজে তুমি এগিয়ে থাকতে চাও, তাহলে আজকের বিষয়টি তোমার জন্য অতীব জরুরি। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনতেই থাকুন। অজুহাত নয়, ফোকাসই সাফল্যের আসল পথ, যেখানে প্রতিটি কথা জায়গায় আত্মবিশ্বাস আর প্রতিটি চিন্তা গড়ে তুলে নতুন নিজেকে। আজকের আলোচনার বিষয় অজুহাত স্বপ্ন ভেঙে দেয়, কাজের কাজে কোনো অজুহাত নেই। শুনুন মন দিয়ে, কারণ আজকের কয়েকটি বাক্য হয়তো বদলে দেবে আপনার চিন্তার ধরন। রেহান মোটিভেশনে আরও একবার সবাইকে স্বাগত। আসি ধারাবাহিক মূল আলোচনায়। নাম্বার 1, অজুহাত মানে হার মানা নয়, বরং থেমে যাওয়া। প্রতিটি মানুষই জীবনের পথে বাধা পায়, কিন্তু যারা অজুহাত খুঁজে তারা হারিয়ে যায় ভিড়ে। অজুহাত হলো সেই অদৃশ্য প্রাচীর যা আপনাকে আপনার লক্ষ্য থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয়। সাফল্য চায় না অজুহাত, চায় স্থিরতা, চায় দৃঢ় মনোযোগ। নাম্বার 2, ফোকাসই সাফল্যের মেরুদণ্ড। যেখানে ফোকাস সেখানেই ফল। যখন আপনার মন এক বিন্দুতে স্থির হয়, তখনই জন্ম নেয় শক্তি। যে শক্তি অজুহাতকে পিষে দেয়, অলসতাকে পরাজিত করে, আর আপনাকে টেনে নেয় গৌরবের শিখরে। ফোকাস মানে কেবল মনোযোগ নয়, বরং নিজের সময়, শক্তি আর অনুভূতিকে একই লক্ষ্যপথে প্রবাহিত করা। নাম্বার 3, একাকিত্বকে ভয় নয়, আশীর্বাদ ভাবুন। যখন আপনি সত্যিকারে ফোকাসড হবেন, তখন চারপাশের কোলাহল থেমে যাবে। মানুষ আপনাকে বুঝবে না, কেউ কেউ দূরে সরে যাবে, কিন্তু মনে রাখবেন এই নীরব সময়েই আপনি নিজের ভবিষ্যৎ গড়ছেন। এই একাকিত্বই আপনার আত্মবিশ্বাসকে পরিশুদ্ধ করে, আর সেই নীরবতা থেকে জেগে ওঠে সাফল্যের প্রথম আলো। নাম্বার 4, কাজই একমাত্র ভাষা যা সবার চেয়ে জোরে কথা বলে। আপনি যত বেশি কাজ করবেন, তত কম অজুহাত লাগবে। অজুহাত মানুষকে দুর্বল করে, কিন্তু কাজ মানুষকে উঁচু করে তোলে। আপনার পরিশ্রমই আপনার পরিচয়। আপনার নীরব অধ্যবসায়ই একদিন আপনার সবচেয়ে জোরালো প্রমাণ হয়ে উঠবে। অজুহাত নয়, ফোকাসকে বেছে নিন। অন্যদের নয়, নিজেকেই প্রতিযোগী ভাবুন। প্রতিদিন একটু একটু করে উন্নতি করুন, কারণ সফলতা হঠাৎ করে আসে না, আসে নিঃশব্দ পরিশ্রমের ধারাবাহিকতায়। এ বিষয়ে ছোট্ট এবং বাণী চিরন্তন শুনি। অজুহাত স্বপ্নকে হত্যা করে, আর ফোকাস সেই স্বপ্নে জীবন সঞ্চার করে। এই ছিল ছোট্ট বিষয়। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনছিলেন, তবে এগিয়ে যাচ্ছেন। রেহান মোটিভেশনে আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয়। সে পর্যন্ত ভালো থাকুন, চোখ রাখুন রেহান মোটিভেশনে।